কষ্ট করছেন গো নবীজি ওহদের ময়দান মাশাআল্লাহ অনেক কষ্ট করছেন গো নবীজি ওহদের ময়দান মাশাআল্লাহ মারহাবা দন্ত মুবারক করলো শহীদ দন্ত মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়নে আমারে বলিবা তুমি কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 গুনা খাতা যা কইরাছি মাফ কো ও মোর আল্লাহ মাশাআল্লাহ মারহাবা যত রঙের রাদিয়ামি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কুরআনে শুইনা আসিয়া মিরে দয়াল তুমি অন্তর জামিয়ে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ কুরআনে শুইনা আসিয়া মিরে দয়াল তুমি অন্তর জামিয়ে মাশাআল্লাহ মারহাবা তোমার মত আর কে আছে এই ও গোতে আল্লাহ যত রঙের রাদিয়ামি আল্লাহ গো যত রঙের রাদিয়ামি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মান্দারপুর পশ্চিম পাড়া পরান বুইয়া বাড়ির উদ্যোগে ও কবরবাসীর স্মরণে 12তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আবুল বাশার বুইয়া সাহেব, আজকের মাহফিলের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বুইয়া সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার মহাব্বতের জনাব হাজী মোহাম্মদ অলিউল্লাহ ভুইয়া সাহেব, আমার সামনে উপস্থিত আছেন, এবং বিশেষ করে বিশেষ অতিথি আজকের মাহফিলের জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমার বড় ভাই আশিকে রসুল হজরত মাওলানা পীরজাদা মুফতি মীর মোহাম্মদ বুরহান উদ্দিন চিশতি আল বাশারি সাহেব, আজকের মাহফিলে আমার পরে যিনি আলোচনা করবেন আশিকে রসুল তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা শায়ের রবিউল্লাহ জালালি সুন্নি আল কাদরি সাহেব, আমার ভাইজান উপস্থিত আছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা আলোচনা করেছেন
হজরত মাওলানা কারি মুজিবুর রহমান সাহেব ধর্মপুরী, এবং আমার পূর্বে এশারের পর থেকে অল্প সময় আলোচনা করেছেন মাওলানা মাহাদি হাসান সাহেব। প্যান্ডেলে উপস্থিত আছেন আমার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, কচিকমল শিশুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই মান্দারপুর পশ্চিম পাড়া বুইয়াবাড়ির উদ্যোগে আয়োজিত মাহফিলে আসার সুযোগ দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ আর সালাম আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হুজুরে আকরাম, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কদম মুবারকে। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা সবাই খুশি না বেজার? জবানটা খুলে বলেন, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাসে আজকের এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন, যে মাসটি হচ্ছে শাবান মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, যিনি নবুয়তের নূরানি জবান মুবারকে বলেছেন, রজব মাস হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, শাবান মাস হলো আমি নবীর মাস। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, এবং মাহে রমাদান হলো আমার উম্মতের মাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নূরানি জবান মুবারকে বলেছেন, যেই ব্যক্তি শাবান মাসের 13, 14, 15 তারিখ তিনটা রোজা রাখবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে উটে আরোহণ করায়া জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? দেখেন, আল্লাহ পাক আমাকে আপনাকে এমন একটা মাহফিলে আসার সুযোগ দান করেছেন। আজকে 12তম বাৎসরিক মাহফিল। এটা 12 বৎসর, বাচ্চারা, 12 বৎসরে এই মান্দারপুরের বহু মানুষ অন্ধকার কবরে আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? একটু জবান খুলে কথা বলবেন। এই বিগত 12 বৎসরের ভিতরে মান্দারপুরের মানুষ কবর দেশে গেছে কি গেছে না? গেছে। আমাদেরকেও যেতে হবে। অনেকের মা, অনেকের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আসবে, এমনও হতে পারে মাহফিলে এসে একটু দোয়াতে শরিক হওয়ার কারণে, উলামায়ে কেরামের জবানের নসিহত শোনার কারণে, উপস্থিত হওয়ার কারণে আল্লাহ পাক তাদের মা বাবার কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? এই জন্য যারা বাড়িতে আছে, ঘরে আছে, অবশ্যই ইনশাআল্লাহ যারা এই মাহফিলের মর্ম বুঝবে, অবশ্যই তারা এই মাহফিলের মধ্যে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মায়ের মর্যাদা বাড়িয়েছেন, কম না বেশি? আল্লাহ পাক একটা সন্তান মায়ের গর্ভে আসার পরে মা যেই কষ্ট করে, এই কষ্ট পৃথিবীর অন্য কোনো মানুষ অন্য কোনো কাজেই কষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যথা, যেই বেদনা মা সহ্য করে, যেই কষ্ট করে সন্তানকে লালন পালন করে, এই জন্য মা যার দুনিয়ায় নাই, এই মা যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ওই মায়ের কবরের পাশে দাঁড়ায়া যদি কোনো সন্তান দোয়া করে, আল্লাহ পাক ওই সন্তানের
দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দেই। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে মানুষ যখন কবরে চলে যায়, তিনটা জিনিসের আমল সওয়াব তাদের কবরে পৌঁছতে থাকে। এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে সাধারণ মানুষ যারা, আল্লাহর ওলিরা ব্যতীত, শহীদরা ব্যতীত, আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আর আমার আপনার নামাজ পড়ার সুযোগ নাই, দান করার সুযোগ নাই, কিন্তু তিনটা আমলের সওয়াব মানুষের কবরে যায়। এক নাম্বার হলো সাদগায়ে জারিয়া। কি? সাদগায়ে জারিয়া। যদি কোনো মানুষ সাদগায়ে জারিয়ার কাজ করে যায়, এটার সওয়াব তার কবরে পৌঁছতে থাকে, মসজিদ মাদ্রাসায় যখন দান করে যায়। দুই নাম্বার হলো যখন কোনো সন্তান, নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়। কি সন্তান? নেক সন্তান। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। কি সন্তান? নেক সন্তান। যখন কোনো নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যায়, এই নেক সন্তান যখন কোনো নেক কাজ করে অথবা মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ পাক এর দোয়ার বরকতে মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে একটা দোয়া শিখাইয়া দিছেন। কি শিখাইয়া দিছেন? দোয়া শিখাইয়া দিছেন। পৃথিবীর সমস্ত সন্তানদের জন্য একটা দোয়া দিয়া দিছেন, কোরআনের একটা আয়াত দিয়া দিছেন, যে আয়াতটা, যে দোয়াটা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া কোনো সন্তান যদি পড়ে, চোখের পানি ফেলে কাঁদে, চোখের পানিটা নাকের ডগা পার হওয়ার আগে আগেই মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। কি দোয়া? আল্লাহ পাক কি দোয়া শিখাইয়া দিয়া গেছেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সন্তানদের জন্য একটা দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে দিয়া দিয়েছেন। পৃথিবীর জমিনে যখন কোনো সন্তান মা বাবার কবরের পার দাঁড়াইয়া এই দোয়াটা মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কাঁদে, নবী আমার ডাক দিয়া বলেন, ওই সন্তানের চোখের পানিটা নাকের ডগা পার হওয়ার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আমিন। এই জন্য মান্দারপুরীর বাবা মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে দান করেছেন, পাঠিয়েছেন, আমার নবী যখন মায়ের গর্ভে 6 মাস বৎসর, মায়ের গর্ভে 6 মাস, ওই সময় আমার নবী রাহমাতাল লিল আলামিনের আব্বা খাজা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার জমিনে 6 বৎসর বয়স, 6 বৎসর বয়সে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিন থেকে মায়ের আদর হারিয়ে ফেলেছেন। ওনার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী যখন 12 বৎসর বয়স, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। এই সময়টা আমার নবী রাহমাতাল লিল আলামিন বড় কষ্টে পার করেছেন। নবী আমার রাহমাতাল লিল আলামিন 6 মাস বৎসরে গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন, যেই বাবার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার নবীর আম্মার নাম ছিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, এই বাংলার জমিনে অনেক মানুষ আমার নবীর মা বাবারে মুশরিক বলে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। অনেক নামদারি মৌলবীরা আমার নবীর আম্মা আব্বারে জাহান্নামী বলে। ও মুসলমান, তারা কি পয়রা মৌলবী হইছে আমার বুঝে আসে না। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যেই মক্কার জমিনে কুরাইশ বংশে হাশিমি গোত্রে দান করেছে, ওই গোত্রের মধ্যে আলাদার একটা শাখা ছিল, যেই শাখাটার নাম ছিল হানিফ সম্প্রদায়। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, ওনার আব্বাজান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক আল্লাহ এক স্রষ্টায় বিশ্বাসী ছিলেন। বহু খোদার ইবাদত উনি করে নাই, মূর্তির ইবাদত করে নাই, আগুনের পূজা করে নাই, গাছের পূজা করে নাই, এক স্রষ্টার ইবাদত করছেন। সেই স্রষ্টার নাম হলো আমার আল্লাহ। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও আমার মান্দারপুরের বাবা, আমার নবী রাহমাতাল লিল আলামিনের আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খোদার ইবাদত করছে তার প্রমাণ কি? সাধারণ এই মৌলবীরা আমার নবীর আব্বার নামটার অর্থটা পর্যন্ত চিন্তা করে না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ, যিনি হচ্ছেন আমার আল্লাহর বান্দা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর বান্দা, যিনি আমার আল্লাহর বান্দা, ওনার নামের অর্থটা কেউ চিন্তা করে না। ও আমার মান্দারপুরের মুসলমান ইমানদারের দল, আমার নবী রাহমাতাল লিল আলামিনের আব্বা আম্মা মূর্তির পূজা করে নাই, গাছের পূজা করে নাই, মাছের পূজা করে নাই। ওনারা এক স্রষ্টায় বিশ্বাসী ছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস তাদের হৃদয়ে ছিল। এই জন্য তারা হলেন মুমিন, মুসলমান, জান্নাতের সদস্য। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য যারা সৌদি আরবে থাকেন, আপনারা গভীর খেয়াল করে চিন্তা করবেন, সৌদি আরবে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি দামি। একটা নাম হলো হযরত, একটা নাম হলো আব্দুল্লাহ, দুই নাম্বার নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম সৌদি আরবে সবচাইতে বেশি দামি। ও মুসলমান, শুধু সৌদি আরবে নয়, আমার আল্লাহর নিকট, আমার নবীর নিকট এই দুইটা নাম সবচাইতে বেশি দামি। এক নাম্বার হলো আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দুইটা নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের সবচাইতে পছন্দনীয় দুইটা নাম। এক নাম্বার হলো হযরতে আব্দুল্লাহ, দুই নাম্বার হলো আব্দুর রহমান। এই দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়। আজকে আমরা নাম রাখি রে, নামের কোনো বাহাদুরি নাই। এমন এমন কিছু নাম রাখি যেই নামগুলা আমরা স্টাইল হিসাবে নিছি, কিন্তু আল্লাহর নিকট কোন নামটা প্রিয়, নবীর নিকট কোন নামটা প্রিয়, এর খেয়াল আমরা করি না। আমার নবী কোন নামগুলারে প্রাধান্য দিছে বেশি, সেই চিন্তা আজকে উম্মত হয় আমরা করি না। আজকে আমরা নাম রাখি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আজকে আমরা নাম রাখি অর্থের সাথে কোনো খেয়াল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহর নিকট, আমার নবীর নিকট কোন নামগুলা প্রিয়? একটা মায়ের উপরে নবী আমার ডাক দিয়া বলেন, একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে,
এই সন্তানটার উপরে মা বাবার কিছু কর্তব্য থাকে, এই সন্তানটার মা বাবার প্রতি কিছু হক থাকে। সেই হকগুলা কি? আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, একটা সন্তান যখন মা বাবা দুনিয়ার জমিনে পায়, এই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে আসার পরে একজন মা একজন বাবার উচিত হচ্ছে এই সন্তানটার বয়স যখন 7 দিন, এই 7 দিনের দিন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সন্তানটার মাথা মুন্ডন করবে, চুল ওজন দিয়া স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করবে। 2 নাম্বার হলো এই সন্তানটার নাম রাখবে। 3 নাম্বার হলো সন্তানটার আকিকা দিবে। নামটা যে রাখবে সেই নামটা যেন ইসলামিক নাম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা নাম রাখি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আজকে আমরা নাম রাখি আমার নবীর পছন্দের সাথে কোনো সম্পর্ক নাই। ও মুসলমান উম্মত, কেমনে হইলা? কেমনে নবীর উম্মত দাবি করো? আমার নবী রাহমাতাল লিল আলামিন শিখায়া দিয়া গেছেন, উম্মত সন্তান যখন একটা দুনিয়ার জমিনে পাইবি, সন্তানটার ভালো একটা নাম রাখা তোর উপরে কর্তব্য। সন্তানটা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আকিকা দেওয়া হয়, সন্তানটার মাথা মুন্ডন কইরা এর চুল ওজন দিয়া স্বর্ণ রৌপ্য আল্লাহর রাস্তায় দান করা হয়। এইগুলি হচ্ছে আমার নবীর পছন্দনীয় কাজ। আজকে মুসলমান এই সমস্ত কাজ ছেড়ে দেয়, 7 দিনের দিন দেখছে না গান বাজায়, ভালো একটা নাম রাখে না, আবার আশা করে এই সন্তানটা নাকি মা বাবার খেদমত করবে। কেমনে খেদমত করবে? কেমনে খেদমত করবে? বয়স যখন অল্প, তুমি তো না জায়েজ কাজগুলি সন্তানটারে শিখাইয়া দিছো, আবার বড় হওয়ার পরে আশা করে সন্তান কেন হাফেজ হয় না, সন্তান কেন আলেম হয় না? হইবে কিভাবে রে? কারণ মা বাবার কর্তব্য তো মা বাবা সঠিকভাবে আদায় করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, রাউফুর রহিম, আমার নবীর নিকট একজন সাহাবী, যেই সাহাবীর নাম আমার নবী রাখছেন হযরত, আমার নবী যেই সাহাবীর নাম রাখছেন আব্দুল্লাহ, ওই সাহাবীর নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। আমার নবীর নিকট যখন গেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন নাম রাখছেন আব্দুল্লাহ। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন আব্দুল্লাহ নাম রাখছে, আমার নবীর সাহাবী, এমন একজন সাহাবী ছিলেন রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন হাত মুবারকের মধ্যে হাত দিয়া যখন বায়াত গ্রহণ করছে, মুসলমান হইছে, আমার নবী এই আব্দুল্লাহ নামটা রেখে একটু দোয়া করলেন। শুধু তাই নয়, একটা রুমালের মধ্যে কিছু খেজুর দিলেন। খেজুরগুলি দিয়া আমার নবী এইভাবে খেজুরগুলাকে ঢেকে দিয়েছেন। ডাইকা দিয়া ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ এই খেজুরগুলি তুমি নিয়ে যাও, তুমি যতদিন ইচ্ছা ততদিন এই রুমালের ভিতর থেকে খেজুর নিয়া পান করবা, খাইবা। জিন্দিগিতে কোনো দিন এই রুমালের ভিতরের খেজুর কমবে না। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীর ওই সাহাবী হযরতে আব্দুল্লাহ, উনি একদিন আমার নবীর দরবারে প্রায় সময় বৈশা হাদিস শুনে, নবী পাকের জবান মুবারকের মাধ্যমে হাদিস মুবারাকা শুনে হাদিস মুখস্থ করে। এই সাহাবী হযরতে আব্দুল্লাহ আমার নবীর নিকট একদিন একটা চাদরের নিচে চাদর মোড়ায় আসছে। চাদরের নিচে একটা বিড়াল ছানার বাচ্চা, বিড়ালের বাচ্চা নিয়া আমার নবীর নিকট দাঁড়ায়া হাদিসে মুবারাকা শুনতেছে। হঠাৎ করে হাত থেকে বিড়ালের বাচ্চাটা, ছোট বিড়ালটা ওনার হাত থেকে পয়রা দৌড় মারছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বিড়ালটাকে দেইখা আমার নবী ডাক দিয়া বলেন, এ আবা হুরাইরা। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই সাহাবী ডাক দিয়া বলেন, আমার নবীর জবান থেকে যেই দিন আমার ডাক দিছে ইয়া আবা হুরাইরা, বিড়াল ছানার পিতা, সেই দিন ডাক দিছে রে। আমার নবীর জবান মুবারক থেকে আবা হুরাইরা নামটা যখন প্রকাশ পাইছে, এই নামটা দুনিয়ার জমিনে দামি হয়ে গেছে। এখনো পর্যন্ত ওই আব্দুল্লাহরে গোটা পৃথিবীর মানুষ আবা হুরাইরা নামে চিনে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। জবানটা খুলে বলেন, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এই আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সুরে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার মান্দারপুরের বাবা, ও মুসলমান ইমানদার, ওই আবু হুরাইরার নামটা এমন একটা নাম হয়ে গেছেন, যেই নামটা দিয়ে আবু হুরাইরার প্রচারটা দুনিয়ার জমিনে প্রচার হয়ে গেছে। গোটা পৃথিবীর মুসলমান আবু হুরাইরারে চিনে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সন্তানের নাম যখন রাখবেন, আমার নবীর পছন্দের নাম রাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামিক নাম রাখতে হবে। কিভাবে আপনি সন্তানরে দিয়া ফায়দা আশা করেন? ও মুসলমান, একটা সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, এই সন্তানটার ভালো নাম রাখা মা বাবার উপরে দায়িত্ব, কথা বলেন ঠিক না বেঠিক? এই নামের কারণে যদি সন্তান জাহান্নামী হয়, তাইলে এর কারণে মা বাবা আগে জাহান্নামী হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আবু হুরাইরা এমন একজন সাহাবী ছিলেন,
যেই আবু হুরাইরা নবীর দরবারে যায় হাদিসে মুবারাকা মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই হাদিসে মুবারাকা আমার মুখস্থ থাকে না। আমি অনেক চেষ্টা করি হাদিস মুখস্থ করার জন্য, কিন্তু আমার জেহেনের মধ্যে মুখস্থ থাকে না। এই হাদিস যখন মুখস্থ করতে পারি না, মনে রাখতে পারি না। আবু হুরাইরা ডাক দিয়া কয়, আমি একদিন আমার নবীর কাছে গেছি, যাইয়া নবীরে ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসছি, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরাইরা রে, কিসের জন্য দোয়া করব? আবু হুরাইরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার সাহাবী হযরতে আবু হুরাইরা, আপনার জবান মুবারক থেকে যখন হাদিসে মুবারাকা শুনি, আমি আবু হুরাইরার মনে থাকে না। আমি কি দূরে গেলে আওয়াজ আসে না, কাছে গেলে আওয়াজ হয়। এই জন্য আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু হুরাইরার হাদিস মুখস্থ থাকে না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন এবং আবু হুরাইরার জন্য একটু দোয়া কইরা দিছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু হুরাইরা এমন হাদিস মুখস্থ করছে, আবু হুরাইরার জিন্দেগিতে যেই হাদিস হযরতে আবু হুরাইরা মুখস্থ করছে, অন্য কোন সাহাবী এমন এইরকম ভাবে হাদিস মুখস্থ করতে পারে নাই। হযরতে আবু হুরাইরা হাজার হাজার হাদিস মুখস্থ করছে, কিন্তু অন্যান্য সাহাবী তো হাদিস মুখস্থ করতে পারে নাই। আমার নবীর শ্বশুর ছিলেন, আমার নবীর প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর শ্বশুর ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী আমার নবীর শ্বশুর, আর দুইজন সাহাবী আমার নবীর জামাতা। একজনের নাম হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চারজন সাহাবী হযরতে আবু হুরাইরা যে হাদিস যত পরিমাণে হাদিস মুখস্থ করছে, তারা চারজন এত পরিমাণে হাদিস মুখস্থ করতে পারে নাই। এই কাজ, এই বরকত একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিনের দুয়ার বরকতে। কথা বলেন ঠিক না বেঠিক? কিসের বরকতে? দুয়ার বরকতে। জবান খুলে বলেন, কিসের বরকতে? দুয়ার বরকতে। অথচ আজকে আমাদের মাঝে দোয়াকে বেদাত বলা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের সমাজে মোনাজাত, দোয়াকে সম্মিলিত মোনাজাতকে বিদাত বলা হয়। ও মুসলমান, এক প্রকার মৌলবী জমিনের মধ্যে লেগে গেছে, শুধু বিদাত বিদাত বিদাত। কথা বলেন ঠিক না বেঠিক? যখন শবে বরাত আসে, শবে বরাত বেদাত। যখন শবে মেরাজ আসে, শবে মেরাজ বেদাত। মোনাজাত করা বেদাত, দোয়া করা বেদাত, এই সমস্ত কাজকে বেদাত। আবার বলে ৫ দিনের কুলকানি, ৪০ অনুষ্ঠান নাকি বেদাত। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত কথা আমাদের সমাজে বলে কি বলে না? শুধু বেদাতের ফ্যাক্টরি নিয়ে জমিনের মধ্যে নামছে। আমি বলবো তারা বেদাত বেদাত করে, বেদাত বেদাত এমনি এমনি করে না, কারণ তাদের পকেটের মধ্যে ইহুদিদের টাকা ঢুকতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দোয়াকে বেদাত বলে, ৪০কে বেদাত বলে, শবে বরাতকে বেদাত বলে এবং শবে মেরাজকে বেদাত বলে। এইভাবে বেদাত বেদাত বইলা এই জমিনের মধ্যে মানুষকে গুমরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন শবে বরাত সম্পর্কে বলে দিয়া গেছেন। এই শবে বরাত সম্পর্কে আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়া গেছেন। এই শাবান মাসের 15 তারিখ রাত্র যখন আসে, এই রাত্রটার দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাত্রে যারা আমল করবে রে, 1000 মাসের আমলের সওয়াব তাদের আমল নামায় চলে আসবে। এই শাবান মাসের 15 তারিখ শবে বরাত সম্পর্কে যে আলোচনা আসছে, এই শবে বরাতের আমল যারা করবে, এই শবে বরাতের রাত্রে কয়েকটা বিষয়ের আমল আমাদের মাঝে সবচাইতে বেশি জরুরি। এর মধ্যে 1 নাম্বার হলো রে আমার আল্লাহর নিকট তাওবা করা, 2 নাম্বার হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 3 নাম্বার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই নয়, 4 নাম্বার হলো আমার নবীর উপর যত বেশি দুরুদ ও সালাম পেশ করা। কথা কোন ঠিক কিনা? এই আমলগুলি আমরা করতে রাজি আছি না নাই? সারা রাত দাঁড়ায় দাঁড়ায়
যায় সারা রাত বসে বসে মসজিদের ভিতরে যায় আমল করবেন। এই শবে বরাতের রাত্রে বেদাত যারা বলবে তাদের কথা আমরা মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? দোয়াকে বেদাত বলে, অথচ নবীর সাহাবায়ে কেরাম নবীর কাছে দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা কিভাবে ইসলাম গ্রহণ করছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট আইসা একদিন ডাক দিয়া বলেন, আমার নবীর মজলিস থেকে একদিন হযরতে আবু হুরায়রা ইসলামের কথা শুনছে, নবীর জবান মুবারক থেকে হাদিস শুনছে। শুননা হযরতে আবু হুরায়রা আবার বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, প্রাণ বক্তার আগমন, হযরত মাওলানা শাহেখ রবিউল্লাহ জালালী সুন্নিয়াল কাদেরী সাহেবের আগমন, মান্দারপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকট থেকে হাদিসে মোবারকা শুননা বাড়িতে গেছে। অনেক রাত্র হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরে যাইতেন, আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্মমভাবে অত্যাচার করছে, গালমন্দ করছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গালাগালির কারণে ঘরে যায় শান্তি পাইতেন না। একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে যখন বাড়িতে গেছে, তখন হযরতে আবু হুরায়রার আম্মা হযরতে আবু হুরায়রারে প্রশ্ন করছে, হে আবু হুরায়রা তুমি কোথায় গেছিলা, কোথা থেকে এতক্ষণে আসছো? তখন হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, আম্মা আমি আমার নবীর দরবার থেকে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলছে, আবু হুরায়রার মার মেজাজটা গরম হয়ে গেছে। হযরতে আবু হুরায়রার মা হযরতে আবু হুরায়রারে গালাগালি করতেছে, গালাগালি করছেন। শুধু তাই নয়, আমার নবীকে পর্যন্ত নিয়ে অকাট্য ভাষায় কথা বলছে। এই কথাগুলি বলার পরে আবু হুরায়রার অন্তরে কষ্ট হয়েছে। কি হয়েছে? অন্তরে কষ্ট হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আমার নবীর কাছে গেছে। যায় আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা যখন আপনার মজলিস থেকে আমি বাড়ির মধ্যে গেছি, যাওয়ার পরে আমার আম্মা আমারে জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা রে তুমি কোথায় গেছিলা রে আবু হুরায়রা? আমার আম্মা যখন শুনছে আমি নবীর দরবার থেকে আপনার কাছ থেকে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার আম্মা আমারে বড় গালাগালি করছে। শুধু তাই নয় গো নবী, আপনার নিয়া পর্যন্ত আমার আম্মা অকাট্য ভাষায় কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আম্মা আমারে মারধর পর্যন্ত করছে গো নবী। আমার নবী ডাক দিয়া বলেন, আবু হুরায়রা, এ আবু হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের বিচার দিতে আমার কাছে আসছো? যাই না রাখো, যাই না রাখো রে আবু হুরায়রা, তোমার মা তোমার যত অত্যাচারী করুক, আমি নবীর কাছে মায়ের কোনো বিচার নাই। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী রাহমাতাল লিল আলামিন মায়ের প্রতি কেমন ভালোবাসা শিখাইয়া দিয়া গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, মায়ের বিচার আমি নবীর দরবারে তুমি পাইবা না। ও মুসলমান ইমানদার, আজকের যুবক মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, অথচ মা দিন গ্রহণ করার কারণে আবু হুরায়রারে অত্যাচার করছে। কিন্তু মায়ের প্রতি কোনো মায়ের বিচার আমার নবী করবে না বলে আবু হুরায়রারে নিষেধ কইরা দিছে। ও মুসলমান ইমানদারের দল, যেই নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি জবান মুবারকে বলছেন, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আমার আল্লাহর অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের বিচার করবে না বলে আমার নবী নিষেধ কইরা দিছে, ওই নবীর সম্মান, ওই নবী মায়ের প্রতি সম্মান কেমন দেখাইছে। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত, ও উম্মতের দল, মনে রাখবা যার ঘরে মা আছে রে, তার ঘরে আমি নবীর সোনার মদিনা আছে। যার ঘরে বাবা আছে রে, তার ঘরে আমি নবী রাহমাতাল লিল আলামিন বইলা দেয়। যার ঘরে বাবা আছে তার ঘরে খানায়ে কাবা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওয়া মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মা বাবার কদমের নিচে সন্তানের জন্য বেহেশত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না। মারে যদি কষ্ট দেন, মক্কা মদিনা বারবার 100 বার ঘুরেন, হজ করেন, কোনো লাভ হবে না। শবে বরাতের রাত্রে 500 রাকাত নামাজ পড়েন, কোনো লাভ হইব না। সারা রাত সারা দিন নামাজ পড়া কাটায়া দেন, ইবাদত কইরা কাটায়া দেন, তারপরও মায়ের মনে কষ্ট দিলেই নামাজ কোনো কাজে আসবে না। জাহান্নামের টিকিট কিনবেন। আর মনে রাখবেন, মায়ের কদমে চুমা লাগাইবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, যেই সন্তান মায়ের কদমে চুমা লাগাইলো সে যেন জান্নাতের চৌকাটের মধ্যে চুমা লাগাইলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মায়ের সন্তানে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত। এই জন্য মারে কষ্ট দিয়ে আপনি কোটি টাকার মালিক হন, আপনি দামি হইতে পারবেন না। বাবারে কষ্ট দিয়া কোটি টাকার মালিক হন, এমন সন্তানের দাম আমার আল্লাহর দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না। মারে কষ্ট দেওয়ার কারণে নবীর সাহাবীর জবান দিয়া পর্যন্ত মৃত্যুর সময় কালেমা নসিব হয় না। আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় পড়ে গেছে, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী যখন মৃত্যু শয্যায় পড়ে গেছে, জবান মুবারক দিয়া কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করছে আলকামার জবান দিয়া কালেমা পেশ করানোর জন্য, কালেমা আনার জন্য, কালেমা পড়ানোর জন্য, কিন্তু হযরতে আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম নবীর কাছে আসছে, আয়েশা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার আলকামা মৃত্যু শয্যায় পড়ে গেছে, অনেক চেষ্টা করছি গো নবী, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন কি করা যাইতে পারে? আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, চলো আমি নবী আলকামার বাড়িতে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন আলকামার বাড়িতে যায়, দেখে আলকামা মৃত্যু শয্যায় কষ্ট করতেছে, কিন্তু আলকামার জবান দিয়া কালেমা বের হয় না। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন আলকামার মায়ের ডাকাইছে, ডাইকা আমার ডাক দিয়া বলে, ও মা, এই আলকামার জবান দিয়া যে কালেমা নসিব হয় না, আলকামার জীবনে আলকামা কোনো ভুল করছেনি? আলকামার মা ডাক দিয়া কই, নবী গো, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে যাইয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিনের সাথে নামাজ আদায় করছে, আপনি নবীর কথা শুনছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানা মতে তো আলকামা এমন কোনো অন্যায় করে নাই। আমার নবী ডাক দিয়া বলে, আলকামার মা, ও আলকামার মা, তুমি আমার একটু বলো, ও আলকামার মা, আমার আলকামা তুমি মায়ের কোনো কষ্ট দিছেনি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা আলকামার মা, এই আলকামার মারে আমার নবী বলছে, আলকামার মায়ের চোখ দিয়া জার জার কইরা পানি পড়া শুরু করছে। আমার নবী ডাক দিয়া বলেন, মা, ও মা, কি হইছে আপনি আমারে বলেন গো মা। আলকামার মা চোখের পানি ফালায়া ফালায়া কাইন্দা কাইন্দা কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আলকামা আপনি নবীর সাথে থাকছে কথা সত্য, কিন্তু আমার আলকামা দূর দূরান্তে ব্যবসা বাণিজ্যের কাজে গেছে, আলকামা বাড়িতে আসছে। নবী গো, আলকামা যখন বিবাহ করছে আমি মায়ের প্রতি বেশি খেয়াল রাখে নাই, বাড়িতে আইসা বিবির সাথে ব্যস্ত হয়ে গেছে। ও নবী গো, বিবি আমার আলকামারে যা বলছে আমার আলকামা তাই শুনছে গো নবী, আমি মায়ের কোনো কথা শুনে নাই। একদিন হঠাৎ কইরা হযরতে আলকামা যখন ব্যবসার কাজ সাইরা আমার আলকামা যখন বাড়ির মধ্যে আসছে গো নবী, বাড়ির মধ্যে আইসা আমার আলকামা বিবি কি জানে আমার আলকামারে বলছে আমার সম্পর্কে। আমার আলকামা আমার সাথে আইসা কথার তর্কাতর্কির মাধ্যমে, কথা কাটাকাটির মাধ্যমে এক পর্যায়ে আমি মায়ের আলকামা ধাক্কা দিয়া ফালাইয়া দিছি গো নবী। ওই দিন আমি মায়ের কলিজাটার মধ্যে এমন একটা কষ্ট লাগছে, যেই সন্তানরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, সেই সন্তান আমারে কষ্ট দিছে, আমারে ধাক্কা মারছে গো নবী। এই ধাক্কাটা আমি মায়ের বড় কষ্ট লাগা গেছে। আমার নবী ডাক দিয়া বলেন, আলকামার মা, এই কষ্টের কারণে
আলকামার জবান দিয়া কালেমা নসিব হয় না, আপনি আপনার সন্তান আলকামারে মাফ কইরা দেন। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনদিন আমার আলকামারে মাফ করব না গো নবী। আমার নবী ডাক দিয়া বলেন, মাফ কইরা দেন। আলকামার মা বলে, এই আলকামার কোনো ক্ষমা নাই। আমার নবী আবার ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা রে, যদি আলকামা ক্ষমা না পায়, যদি তার জবান দিয়া কালেমাই না আসে, মৃত্যুর পরে কেন আগুনে জ্বলবে? আসো তোমরা লাকড়ি নিয়ে আসো, আলকামারে আমি দুনিয়ায় থাকা অবস্থায় লাকড়ির মধ্যে আগুন লাগাই আলকামারে পুরাইয়া দিব। আমার নবীর সাহাবায়ে কেরাম লাকড়ির স্তূপ যখন বানাইছে, আলকামারে লাকড়ির উপরে শুয়াইছে, এবার আলকামার গায়ে আগুন ধরাইয়া দিবে। এবার আলকামার মা যখন আগুন ধরাইয়া দিবে, আলকামার মা ঘর থেকে দৌড় দিয়া বের হয়ে আইসা আলকামার মা আমার নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমার আলকামারে আপনি আগুনে দিয়েন না গো নবী, আগুনে দিয়েন না। আমি আমার আলকামার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, এমন কষ্ট আমি মায়ের হই, আলকামা আগুনে জ্বলে গো নবী, আমি মা কেমনে সহ্য করব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান জান জান, আমি আমার আলকামারে মাফ কইরা দিছি। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই মাত্র আমার আলকামার মা ক্ষমা কইরা দিছে, সাথে সাথে আলকামার জবান দিয়া কালেমা নসিব হয়ে গেছে। আলকামা কইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মায়ের কান্দন যাবজ্জীবন, আরে বোনের কান্দন 2-4 দিন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সার্থক করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে সেই মায়ের কষ্ট দিলে আমার খুদা তালার আরশ কাঁপে রে। কথা কোন ঠিক কিনা? আরে সেই মায়ের দুঃখ দিলে দুজক তাহার ঠিকানা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একবার জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে বলা যাবে কি ইয়া হাবিবাল্লাহ। এই জন্য মায়ের খেদমত, বাবার খেদমত খুব কেয়ারফুল ভাবে করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই দুনিয়ার জমিনে প্রথম কাজ হচ্ছে আমার আল্লাহ পাকের ইবাদত। কি? আল্লাহ পাকের ইবাদত। 2 নাম্বার হলো নবীর মুহাব্বত। 2 নাম্বার কি? নবীর মুহাব্বত। 3 নাম্বার হলো পিতামাতার খেদমত। মনে রাখবেন, এই 3 জায়গায় বেয়াদবি করবেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইবাদতের পাশাপাশি নবীর মুহাব্বত হৃদয়ে ধারণ করতে হবে, লালন করতে হবে, এবং গায়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে সেই শক্তির মাধ্যমে মুহাব্বত নিয়ে অন্তরে মা বাবার খেদমত করতে হবে। রাজি আছি না নাই বলেন? 2 হাত উঁচু করে দেখান, রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন। এই জন্য মা বাবার অন্তরে কষ্ট দেওয়া
যাবে না। বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না, মায়ের অন্তরে কষ্ট দেওয়া যাবে না। আজকের আলোচনা থেকে এই শিক্ষাটাই আমরা গ্রহণ করলাম। প্রথমত আমি আলোচনার শুরু থেকে বলছি, মা বাবার কি কর্তব্য সন্তানটা দুনিয়ায় আসার পরে। সন্তানটার ভালো নাম রাখবে এবং মাথা মন্টন করে নবীজি বলছেন এর ওজন দিয়া স্বর্ণ রূপা দান সাদাকা করবে। 3 নাম্বার হলো মা বাবার উপরে কর্তব্য সন্তানের আকিকা দেওয়া। কথা কোন ঠিক কিনা? এই কাজগুলি মা বাবা করবে, ইসলামিক নাম রাখবে। আর শেষের দিক দিয়া বলছি সন্তানও সেই মা বাবার খেদমত করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আল্লাহ পাক বলেছেন সন্তানের কোনো কথার দ্বারা, কোনো ভাবভঙ্গিমার দ্বারা মা বাবা যেন উফ শব্দ না করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার জবান দিয়ে যেন কোনোদিন উফ শব্দটা না আসে। আর আল্লাহ পাক দোয়া শিখাইয়া দিয়া গেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়াটা পইরা পইরা যেন সন্তানগুলি মা বাবার কবরের পার দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু দুনিয়াদারি করলে চলবে না, মা বাবার কবর জিয়ারত করতে হবে। ঠিক কিনা? সন্তানদেরকে মা বাবার কবর জিয়ারত করতে হবে। আজকে দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু বছরে একবারও মার কবরের পাশে যায় না, এমন সন্তানও আছে। মা বাবার কবরের পাশে যায় দাঁড়ায় জিয়ারত করতে রাজি না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, মা বাবার মহাব্বত যেন আমাদের অন্তরে জারি করে দেয়, বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।